বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ভিপিএন। যারা ইন্টারনেট ইউজ করেন তারা কখনো না কখনো ভিপিএন ইউজ করেছেন এবং ইউজ না করলেও আসলে ভিপিএন এর নাম শুনেছেন। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত কথা বলবো আসলে ভিপিএনটা কি এবং এটা কিভাবে কাজ করে, এবং এছাড়াও মেইনলি যে জিনিসটার উপরে আজকে ভিডিওতে আমি ফোকাস করবো সেটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে আসলে ভিপিএন ইউজ করা উচিত এবং কোন কোন ক্ষেত্রে ভিপিএন ইউজ করা উচিত নয়। অনেক সময় দেখা যায় যে আমরা ভিপিএন ইউজ করে এমন ইলিগাল কিছু করে ফেলি বা অনেক কিছু না জানার কারণে করে ফেলি, যেটা পরবর্তীতে আসলে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো চলুন ভিডিওটি বিস্তারিত কথা বলি। প্রথমে কথা বলে আসলে ভিপিএন জিনিসটা কি। ভিপিএনটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, অর্থাৎ আপনি যখন ভিপিএন এর সার্ভার ইউজ করে বা ভিপিএন এর অ্যাক্সেস ইউজ করে কোথাও কোনো ওয়েবসাইটে অ্যাক্সেস করবেন, কোনো অ্যাপসে অ্যাক্সেস করবেন, কোথাও ট্রেডিং করবেন, সাইন আপ করবেন, যাই করেন না কেন, তখন কিন্তু আপনাকে ভার্চুয়ালি প্রাইভেট করে দেওয়া হবে, অর্থাৎ আপনি আপনার পরিচয়টা গোপন রেখেই কাজটা করতে পারবেন। তো এটাকেই বলা হচ্ছে নর্মালি ভিপিএন। তো ভিপিএনটা কিভাবে কাজ করে, তো সেজন্য আমি আপনাদেরকে একটা সুন্দর উদাহরণ দিচ্ছি। ধরুন বর্তমানে করোনা ভাইরাসের জন্য বাংলাদেশে লকডাউন চলতেছে, সেক্ষেত্রে আপনি বড় শহরগুলোতে আসলে প্রবেশ করতে পারছেন না সরাসরি, কেননা রাস্তার মধ্যে অনেক নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছে, তারা কিন্তু আপনাকে ব্লক করে দিচ্ছে। তো আপনি কি করলেন যে আপনাকে শহরে যেতেই হবে, তো সেক্ষেত্রে আপনি করলেন কি, গ্রামের একটা রাস্তা দিয়ে বাইপাস করে আসলে আপনি চলে গেলেন শহরে, যেখানে আসলে নিরাপত্তা রক্ষীরা নেই। তো ভিপিএনটা আসলে সেম প্রসেসে কাজ করে। ধরুন বাংলাদেশ থেকে আপনি ফেসবুকে অ্যাক্সেস করতে চাচ্ছেন ভিপিএন ছাড়া নর্মাল ওয়েতে। তো নর্মালি যে জিনিসটা হয়, আপনি যখন ফেসবুকে অ্যাক্সেস করতে যান বা অ্যাপসের মাধ্যমে হোক বা ব্রাউজারের মাধ্যমে হোক, তখন আপনার রেকোয়েস্টটা চলে যায় লোকাল যে আইএসপি আছে তাদের কাছে। সেই আইএসপি থেকে আপনার রেকোয়েস্টটা চলে যায় বাংলাদেশের যে টেলিকমিউনিকেশনের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আছে তাদের কাছে যায়। তারা আসলে দেখে যে আপনি ফেসবুকে অ্যাক্সেস করতে চাচ্ছেন। সেক্ষেত্রে যদি ফেসবুকটা বাংলাদেশে আপনার রেস্ট্রিক্টেড না থাকে বা ব্লক করা না থাকে, তারা আপনার রিকোয়েস্টটা পাঠিয়ে দেয় ফেসবুকের সার্ভারে, এবং সেম রুট ফলো করে কিন্তু ফেসবুকের সার্ভার থেকে ফিডব্যাকটা আপনার কম্পিউটার বা মোবাইলে আসে এবং আপনি ফেসবুকে অ্যাক্সেস করতে পারেন। একেবারে সহজ পন্থা। বাট যদি বাংলাদেশ থেকে ফেসবুকটা ব্লক করা থাকে, যে বাংলাদেশ থেকে গভর্নমেন্ট এটাকে ব্লক করে দেয়, যে কেউ যদি ফেসবুকে ঢোকার জন্য চেষ্টা করে বা রিকোয়েস্ট পাঠায় তাদের কাছে, তারা কিন্তু সেই রিকোয়েস্টটা ফেসবুকের সার্ভারে সেন্ড করে না। এটাই হচ্ছে নর্মালি ব্লক করে দেওয়া। তো সেক্ষেত্রে ভিপিএন যে কাজটা করে, মাঝখানে মধ্যস্থতা করে। ধরুন যখন আপনি ভিপিএনে কানেক্ট হবেন, তখন কিন্তু আর বাংলাদেশের সার্ভারে আপনি কানেক্টেড থাকবেন না, আপনি কানেক্ট হয়ে যাবেন বাংলাদেশ থেকে বাইরের কোনো সার্ভারে, যেমন আপনি ইউএসএর সার্ভার বলেন বা ইউকের কোনো সার্ভারে আপনি, বা নেদারল্যান্ডের কোনো সার্ভার, রাশিয়ার কোনো সার্ভার, এইসব সার্ভারে কিন্তু আপনি কানেক্টেড হয়ে যাবেন। তো ভিপিএন কানেক্ট করা অবস্থায় যখন আপনি রিকোয়েস্ট করবেন একই ওয়েবসাইটে প্রবেশ করার জন্য, সাপোজ আপনি ফেসবুকে কানেক্ট হওয়ার জন্য আসলে রিকোয়েস্ট করেছেন, তো তখন কি হবে, আপনার রিকোয়েস্টটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হয়ে বাংলাদেশের যে সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা রয়েছে টেলিকমিউনিকেশনে, যারা এটাকে অ্যাক্সেসগুলোকে আসলে আপনার কন্ট্রোল করে, তাদের কাছে রিকোয়েস্ট যাবে যে আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন ইউএসের কোনো একটা সার্ভারে বা ইউকের কোনো একটা সার্ভারে, আপনি ফেসবুকে অ্যাক্সেস করতে যাচ্ছেন না। তো যেহেতু ওই সার্ভারটা বাংলাদেশ থেকে আসলে ব্লক করা নেই, তো তারা করবে কি, তারা আপনার রিকোয়েস্টটা পাঠিয়ে দেবে ইউএসএর সার্ভার, এবং ইউএসএর সার্ভার থেকে ভায়া হয়ে ওই রিকোয়েস্টটা চলে যাবে ফেসবুকের সার্ভারে, এবং সেম প্রসেস ফলো করে, সেম রুট ফলো করে কিন্তু আপনার কম্পিউটার বা মোবাইলে সেই ফিডব্যাকটা আসবে এবং আপনি ব্লক কিন্তু ওয়েবসাইটটা আপনি কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু অনেকে হয়তো খুশি হবেন যে তাহলে তো আমরা যে কোনো ব্লক কিন্তু সাইটে অ্যাক্সেস করতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো। সেক্ষেত্রে তো আমাদেরকে কেবল খুঁজে পাচ্ছে না, বিকজ অফ যে দেশ থেকে আমরা অ্যাক্সেস করতেছি সে দেশের সার্ভারে তো আসলে আমাদের রেকর্ডটা নেই। তো হ্যাঁ, বিষয়টা সঠিক যে আপনার হয়তো রেকর্ডটা নেই যে আপনি ফেসবুকে বা ব্লক কিন্তু সাইটে আপনি অ্যাক্সেস করেছেন, বাট আপনার আইপি অ্যাড্রেসটা কিন্তু সেখানে রয়ে গেছে। তো সেক্ষেত্রে যে জিনিসটা হবে, যদি আপনি বারবার এরকম ব্লককৃত ওয়েবসাইটে আসলে ঢোকার চেষ্টা করেন, বা প্রথমে দেখা গেলো একই আইপি অ্যাড্রেস থেকে আপনি ব্লককৃত ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করেছেন বাট আপনি ঢুকতে পারেন নাই, যখন দেখেছেন ব্লক, একই আইপি অ্যাড্রেস থেকে আপনি ভিপিএনে কানেক্ট হয়ে আবার ইউএসএর কোনো সার্ভার বা ইউকের কোনো সার্ভারে আসলে অ্যাক্সেস করতে গেছেন, তখন কিন্তু বারবার যখন এই কাজটা আপনি করবেন, তখন কিন্তু আসলে যে দেশ থেকে আপনি কাজটা করবেন সেই দেশের যে নিয়ন্ত্রণ সংস্থা থাকবে, তারা কিন্তু আসলে আপনাকে সন্দেহ করবে, তারা কিন্তু আপনাকে ফলো করা শুরু করবে, আপনাকে কিন্তু ট্র্যাক করবে, এবং তারা যদি চায়, তাদের যদি সন্দেহ হয়, তারা কিন্তু আপনার ইউএসের যে সার্ভারটা আপনি ইউজ করেছেন বা ইউকের যে সার্ভারটা আপনি ইউজ করেছেন, তারা কিন্তু তাদের সাথে কমিউনিকেট করে আপনার রেকর্ডটা নিয়ে আসতে পারবে, যে আপনি এই সার্ভারে যে রিকোয়েস্ট করেছেন, এবং রেকর্ডটা যখন নিয়ে আসবে তারা কিন্তু আসলে দেখতে পারবে যে এই সার্ভার ভায়া হয়ে আপনি কোথায় কোথায় আসলে অ্যাক্সেস করেছেন। তো ব্যাপারটা আসলে এরকম না যে আপনি হচ্ছে নিজেকে পুরোপুরি ইন্টারনেটে অ্যানোনিমাস করে ফেলবেন, আপনাকে আর কোনোদিনও খুঁজে পাওয়া যাবে না, ব্যাপারটা আসলে এরকম নয়। তো ভিপিএন আসলে কোন কোন ক্ষেত্রে ইউজ করা লিগাল। তো বাংলাদেশে কিন্তু ভিপিএন যে অ্যাপসগুলো আপনি প্লে স্টোরে গেলে অ্যাভেলেবল অ্যাপস পাবেন, ফ্রি পাবেন, অনেক পেইড অ্যাপস আছে, সেগুলো কিন্তু বাংলাদেশে আসলে ইলিগাল না। আপনি ভিপিএন ইউজ করতে পারবেন। অনেকে আছে যারা ফ্রিল্যান্সিং করে, যারা এফিলিয়েট মার্কেটিং করে, যারা সিপিএ মার্কেটিং করে, অনেকে আছে যে বাইরের দেশ থেকে আসলে তাদের ওয়েবসাইটে ক্লিক নিয়ে আসতে হয় বা ট্রাফিক জেনারেট করতে হয়, অনেকে আছে যে সার্ভের কাজ করেন, সেক্ষেত্রে ডিফারেন্ট আইপি অ্যাড্রেসের প্রয়োজন হয়, অনেকে কিন্তু আসলে ভিপিএনের মাধ্যমেও এইসব কাজগুলো করেন বা ভিপিএনের মাধ্যমে বাইরে থেকে আসলে
আপনারা ক্লিক ফেলাতে চান আপনাদের ওয়েবসাইটে, বা অনেকে আছেন যারা ইউটিউবিং করেন, তারা ভিপিএন ইউজ করে আসলে ইউটিউবের ভিডিওগুলো দেখেন যেন আমরা বাইরে থেকে আসলে বাইরের দেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখা হচ্ছে এরকম যেন মনে হয়। তো এইসব ক্ষেত্রে কিন্তু আপনাকে গভর্নমেন্ট কিছু বলবে না, বিকজ অফ এসব ক্ষেত্রে কিন্তু আপনার ভিপিএনটা লিগ্যাল, আপনি লিগালি কাজ করতেছেন, আপনি ইলিগাল কোনো কিছু করতেছেন না। বাট আপনি দেখা গেলো আপনি পর্ন সাইটে কন্টিনিউ আসলে আপনি অ্যাক্সেস করতেছেন, বা আপনি এমন কিছু ইলিগাল সাইট আছে যেটা আসলে দেশের জন্য ক্ষতিকর বা দেশের জন্য মানে হুমকি বয়ে আনতে পারে, এইসব সাইটে আপনি অ্যাক্সেস করতেছেন, বা এইসব সাইটে আপনি সাইন আপ করার চেষ্টা করতেছেন, বা আপনি সাইন আপ করার পর আসলে ট্রেডিং করতেছেন, বা এমন কিছু করতেছেন যেটা আসলে ইলিগাল, যেটা আসলে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, তখন কিন্তু সেটা আপনার জন্য নিজের জন্য ক্ষতি হতে পারে। এছাড়া আপনারা হয়তো দেখবেন যে প্লে স্টোরে যে অনেক ফ্রি ভিপিএনগুলো রয়েছে, তো তারা কি আপনাকে ফ্রি ভিপিএনটা ইউজ করতে দিচ্ছে? তো তাদের লাভটা কি? তাদের লাভটা এটাই, তারা কিন্তু আপনার ইনফরমেশনগুলো কালেক্ট করতেছে। আগে আপনি সরাসরি ফেসবুকে অ্যাক্সেস করতেন, সেক্ষেত্রে আপনার অ্যাক্সেসটা কিন্তু আপনার যে লোকাল আইএসপি, গভর্নমেন্ট এবং ফেসবুক সার্ভার এর মাধ্যমে কিন্তু আপনার যাতায়াতটা থাকতো। বাট আপনি যখন তাদের সার্ভার হয়ে ভায়া হয়ে যাবে, বাট সেক্ষেত্রে কিন্তু আপনার যে ব্যক্তিগত তথ্যগুলো আছে, আপনার আইপি অ্যাড্রেস, আপনার যে কুকি, সেটা কিন্তু সেই যে ভিপিএন আপনি ইউজ করেছেন তাদের সার্ভারে কিন্তু আসলে থেকে যাচ্ছে। তো সেটা কিন্তু আপনার জন্য আসলে ক্ষতিকারক হতে পারে। সেক্ষেত্রে আপনি হ্যাকিংয়ের শিকার হতে পারেন, আপনি ফিশিংয়ের শিকার হতে পারেন, আপনার ডিভাইস আসলে র্যানসমওয়্যার অ্যাটাকও হতে পারে। তো এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। তো আশা করি আপনারা ভিপিএন সম্বন্ধে মোটামুটি বুঝতে পেরেছেন যে ভিপিএন জিনিসটা কি, এটা কীভাবে কাজ করে, এবং কোন কোন ক্ষেত্রে ভিপিএন ইউজ করা উচিত এবং কোন কোন ক্ষেত্রে ভিপিএন ইউজ করা উচিত নয়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদমই ভুলবেন না, এবং নেক্সট কোন বিষয়ে আপনারা ভিডিও চান সেটা আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।